জীবনে এমন কিছু রাত আসে যেগুলো চুপচাপ আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, কোনো শব্দ করে না, কোনো হইচই নেই, কিন্তু সেই এক রাতের ভেতর লুকিয়ে থাকে আমাদের পুরো ভবিষ্যৎ। এই গল্পটা ঠিক তেমনই একটি রাতের গল্প। ছেলেটার নাম রাশেদ। সে কোনো বড় মানুষ না, কোনো নামকরা কেউও না, একজন সাধারণ যুবক। ঢাকার এক কোনায় ছোট একটা ভাড়া বাসায় তার জীবন। বাবা অনেক আগেই মারা গেছেন, মা অসুস্থ, প্রায় শয্যাশায়ী, আর ছোট দুইটা বোন যাদের চোখে প্রতিদিন স্বপ্ন আর ভয় একসাথে ভাসে। রাশেদের সকাল শুরু হয় দুশ্চিন্তা দিয়ে, আর রাত শেষ হয় হিসাবের খাতায় তাকিয়ে। কত টাকা লাগবে, কত টাকা নেই, আর কতদিন এভাবে চলবে। সে কাজ খোঁজে, কিন্তু কাজ পায় না। যে কাজ পায় তাতে সংসার চলে না। একসময় মানুষ অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যায়। রাশেদও ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন সন্ধ্যায় সে ছাদের ওপর বসেছিল। আকাশে তারা ছিল, কিন্তু তার ভেতরে অন্ধকার। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে। একজন পুরনো পরিচিত। কথাবার্তা খুব ছোট, কিন্তু প্রস্তাবটা বড়। এক রাতের কাজ, অনেক টাকা, কোনো প্রশ্ন নেই। রাশেদ বুঝে গিয়েছিল কাজটা ঠিক না, হারাম, ভুল। কিন্তু সে এটাও জানত এই টাকায় মায়ের ওষুধ হবে, বোনদের স্কুল ফি দেওয়া যাবে, আর হয়তো কয়েকটা রাত শান্তিতে ঘুমানো যাবে। সে ফোনটা নামিয়ে রাখে। মাথার ভেতর দুইটা কণ্ঠ যুদ্ধ শুরু করে। একটা বলে, এটাই সুযোগ, একবারই তো, কেউ জানবে না। আর একটা বলে, ভুল মানেই ভুল, হারাম মানেই হারাম। রাশেদ চুপ করে বসে থাকে। হঠাৎ সে লিখে ফেলে, ঠিক আছে। মেসেজ পাঠানোর পর বুকটা কেঁপে ওঠে। মনে হয় সে যেন নিজের ভেতর কিছু ভেঙে ফেলেছে। রাত বাড়তে থাকে, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাশেদের চোখে ঘুম আসে না। সে বারবার মায়ের মুখটা মনে করে, ওষুধের খালি পাতা, বোনদের চুপচাপ কান্না। তারপর মনে পড়ে কবরের কথা, হিসাবের কথা, আখিরাতের কথা। হঠাৎ দূর থেকে ফজরের আজান ভেসে আসে। আল্লাহু আকবার। আজানটা যেন তার বুকের ভেতর ঢুকে পড়ে। সে উঠে বসে, নিজের সাথে নিজেই কথা বলে, হে আল্লাহ, আমি খুব দুর্বল, আমি জানি না কি করব। হঠাৎ তার মনে হয় সে আর এখানে থাকতে পারছে না। সে বাইরে বেরিয়ে পড়ে, পা আপনা আপনি মসজিদের দিকে চলে যায়। মসজিদে তখন নীরবতা, কয়েকজন বৃদ্ধ নামাজে দাঁড়িয়ে। রাশেদ এক কোনায় বসে পড়ে, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে কোনো সুন্দর দোয়া জানে না, শুধু বলে, হে আল্লাহ, আমি যদি ভুল করি আপনি আমাকে থামান, আর যদি ঠিক করি আমাকে শক্তি দেন। অনেকক্ষণ পর সে উঠে দাঁড়ায়, ফোনটা বের করে, সেই মেসেজটা আবার দেখে। তার হাত কাঁপছিল, কিন্তু সে ডিলিট বাটনে চাপ দেয়। সব শেষ। মনে হয় সে যেন এক বিশাল বোঝা নামিয়ে রেখেছে। কিন্তু একই সাথে ভয়ও আসে, এখন কি হবে? টাকা নেই, সমাধান নেই। পরের দিনগুলো খুব কঠিন ছিল। কখনো ভাত জোটেনি, কখনো মায়ের চোখে প্রশ্ন ছিল। রাশেদ শুধু একটাই কাজ করেছে, নামাজ ছাড়েনি, দোয়া ছাড়েনি। সে বলতো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করেছি, আমাকে একা রাখবেন না। একদিন এক লোক তার কাছে আসে, ছোট একটা কাজের কথা বলে। টাকা খুব বেশি না, কিন্তু হালাল। রাশেদ সঙ্গে সঙ্গে রাজি হয়। সে মন দিয়ে কাজ করে, কেউ দেখে, আরেকটা সুযোগ আসে। দিন যায়, মাস যায়। একসময় রাশেদের ঘরে আবার আলো জ্বলে, মায়ের মুখে হাসি ফেরে, বোনদের হাতে নতুন বই। রাশেদ এক রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। আজও তারা আছে, কিন্তু আজ তার বুকের ভেতর শান্তি। সে বুঝে গেছে, হারাম পথ সহজ লাগে, কিন্তু শেষটা অন্ধকার। আর হারাল পথ কঠিন হলেও সেখানে আল্লাহ থাকেন। এই গল্প শুধু রাশেদের না, এই গল্প আমাদের সবার। যখন জীবনের এক রাতে মনে হবে সব শেষ, আর কোনো পথ নেই, তখন মনে রাখবেন, একটা সঠিক সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে।